নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন দিনটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে। সকালবেলা সবার আগে ঠাকুর পুজো করে নিয়েছি, তারপরে এখন যাব রান্না করতে। তোমরা জানোই সবার প্রথমে আমি রান্নাটা করে নিই। তো রান্না বান্না করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো, কেউ বলবে সকাল একদম চারিদিকে রোদে একদম ভরে গেছে, তেমনি গরম সাথে। এখন রান্না বান্নাটা সেরে নেব। এর মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে নেব। এটা ভেজে তুলে নিলাম। এবার একটু রাঁধুনি ফোড়ন দিয়ে নিলাম। উচ্ছেটা একটু ভেজে নিয়ে রাঁধুনি ফোড়ন দেওয়ার পর উচ্ছেটা ভেজে নিয়ে তার মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই সবজিগুলো নরম হয়ে এলে তারপরে বেগুনটা আর কুমড়োটা দেবো। নুন দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিই। উচ্ছে আলু গাজর এগুলো নরম হয়ে যাওয়ার পরে কুমড়োটা আর বেগুনটাও দিয়ে দিয়েছি, আর সাথে বড়িটাও দিয়ে দিয়েছি। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব, নাড়াচাড়া করে নিয়ে। আরেকদিকে বসিয়ে দিয়েছি ছোট ছোট করে আলু কেটে, পটল কেটে, পটল আলু পোস্ত। আজকে নিরামিষ, তাই জন্য এক তেতো করছি, আর পটল আলু পোস্ত আর একটু মুগের ডাল করে নেব। সবজিগুলো নরম হয়ে আসার পরে হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এটা একটু পাতলা পাতলাই করব, গরমে এরকম তেতো বানালে খেতে ভালো লাগবে। ফুটে উঠবে তখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। মিষ্টি দিয়ে দিয়েছি, তারপরে এই যে হয়ে গেছে শুক্তো রেডি। দুধ শুক্তো। দুধ শুক্তো এদিকে পটল আলু পোস্ত দুটোই রেডি হয়ে গেল, রান্না কমপ্লিট হয়ে গেল। শুধু একটু ডাল করলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেল। অফিসের রওনা দিল। আর মেয়ের আজকে স্কুল নেই, আজকে শনিবার। তো তাই জন্য ওকেও আজকে একটুখানি পড়াগুলো দেখবো, কি পড়ছে, কি লিখছে, একটু সামনে বসে থাকতে হবে। তো তাই জন্য কাজগুলো চটপট করে সেরে নিচ্ছি। তো এখন যে কাজগুলো করব ওকে ওর সামনেই করব, তাহলে কি হবে, ওকেও দেখা হবে, আমার কাজগুলোও করা হবে। ও পড়ছে, ওর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটুখানি ওর পাপার সমস্ত জিনিসগুলোকে অর্গানাইজ করে রেখে দিই। এরমভাবে রুমাল মোজা এগুলোকে যদি আমি অর্গানাইজ করে রেখে দিই না, তাহলে রান্নার সময় ডাকাডাকি পড়ে না। ও এখান থেকে খুঁজে ওর মতন করে নিয়ে নিতে পারে। তো এগুলো একটু ও নেয়, তো তাই একটু তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়, তাড়াহুড়ো করে নেয়। তো সেগুলোকে আবার একটু করে গুছিয়ে নিচ্ছি। তো ওকেও একটু দেখা হবে ও কি পড়ছে, আর এই কাজটাও আমার করা হয়ে যাবে, ওর সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি। তো এইভাবে আমি গুছিয়ে রেখে দিলে কি হয়, ওর পক্ষে নেওয়াটাও খুব সুবিধা হয়। আর ওর এখানেও সব মেয়ের জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। ওরও এরকম একটা ঝুড়ির মধ্যে আমি সব এইভাবে রেখে দিয়েছি, যাতে ওরও খুঁজতে অসুবিধা না হয় ছোট ছোট জিনিসগুলো। রান্নার পরেও যে সমস্ত কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। মেয়েকে আগেই পড়তে বসিয়ে দিয়েছি। তবে জিনিসপত্র এইভাবে অর্গানাইজ করে রাখা, যেটা তোমাদেরকে দেখালাম, এইভাবে রাখলে খুব সুবিধা হয়। কারণ তাতে খুঁজে নিতে সুবিধা হয়, সবসময় খুঁজে দিতে হয় না। তবে এই কি, ওর বাবা বা ও যখনই জিনিসটা নেয় তখন একটু অগোছালোই হয়ে যায়, ওরা তাড়াহুড়ো করে নেয়। তো এই রেগুলার রেগুলার একটু মেনটেন করে রাখতে হয়। কিন্তু যখন ওদের প্রয়োজন হয় তখন ওরা নিজেরা নিয়ে নিতে পারে বলে আমার অতটা হেডেক থাকে না। তাহলে রান্না করতে করতে এসে ছুটে দিয়ে দেওয়া, স্কুল যাওয়ার সময় ওর টিফিন বানাতে বানাতে ছুটে দেওয়া, অফিস যাওয়ার সময়ও তাই ওর বাবাকে ছুটে এসে দেওয়া, এগুলো করতে হয় না, ওরা নিজেরা নিয়ে নিতে পারে। আর দেখবে একটা জিনিস,
যদি একটু অর্গানাইজভাবে সব কিছু রাখা হয় তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে। তো আমি চেষ্টা করি এইভাবেই একটু আলমারির মধ্যে জিনিসপত্রগুলোকে, কাভার্ডের মধ্যে জিনিসপত্রগুলোকে এইভাবে গুছিয়ে রাখা। তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম। আর বাকি কাজগুলো রোজ যেগুলো দেখাই সেগুলো আর দেখালাম না, সেগুলো সমস্ত হয়ে গেছে। এখন ওর কাছে একটু বসবো। এই পড়াগুলো হয়ে যাচ্ছে, আমি চেক করে দিচ্ছি লেখাটা। তারপরে তুমি একটা কাজ করো, সন্ধেবেলা ড্রয়িং আছে না, ড্রয়িং স্কুল আছে, তো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে ওটা একটু কমপ্লিট করে নিও। হ্যাঁ, স্নান করে নাও তারপরে করবে। কন্টেনারগুলো সব ধুয়ে রাখলাম। যে যে মশলাগুলো শেষ হয়ে যায় না, সেই কন্টেনারগুলো আমি ধুয়ে নিই নেক্সট বার মশলা ঢালার আগে, তাহলে ময়লাটাও কম পড়ে আর ধুতে কষ্টটাও কম হয়। তো এখন এই কন্টেনারগুলো সমস্ত খালি হয়ে গিয়েছিল, তো আরেকবার মশলা ঢালার আগে এগুলোকে ধুয়ে নিলাম। মেয়েকে পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পরে দেখলাম যে স্নান করতে যাওয়ার আগে কিছুটা সময় হাতে আছে, আর শনিবার এই কাজগুলো একমাত্র করার জন্য সব থেকে ভালো দিন, কারণ স্কুল থাকে না মেয়ের। তো এবার আমি কি করলাম, একটা প্যাক বানালাম। যে প্যাকটা বানালাম সেটা ঘরে থাকা প্রত্যেকটা জিনিস দিয়েই বানালাম। 2 চামচ বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে, আর কাঁচা হলুদ একটু গ্রেট করে নিয়েছি, আর মধু দিয়েছি, আর গোলাপ জল দিয়েছি, আর তার সাথে একটু টক দই দিয়ে নিয়েছি। তো এই এই প্যাকটা ব্যবহার করলে কি হয়, এটা খুব ভালো প্যাক, আমি প্রায়ই ব্যবহার করি। সব মাসে 2-3 বার করতে পারলে খুবই ভালো হয়, সময়ের অভাবে হয়ে ওঠে না। কিন্তু এটা খুব ভালো, যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি, ঘরোয়াভাবে। এতে কি হয়, ট্যানটা রিমুভ হয়ে যায়। কম বেশি প্রত্যেকেই আমরা রোদে বেরোই, আর এখন যা রোদের তাপ, তাতে ট্যান পড়বেই। তো নিজের ফেসটাকে একটু যাতে গ্লো করে, একটু ট্যান রিমুভ হয়, যতটা পারা যায় নিজেদের চেষ্টা করে, তো সহজ উপায়ে এইভাবে আমি এই প্যাকটা লাগাই। তাই এটা এখন লাগাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব। এখন আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি। অল ওভার ফেসে লাগাবো, আর তার সাথে গলাতেও লাগাবো, কারণ এই জায়গাগুলোতেই না ট্যানটা বেশি পড়ে। তারপরে রান্না বান্নাও করতে হয়, তাতেও পড়ে, আগুনের তাপে এত গরমে। দেখো আমি প্যাকটা পুরো মুখে লাগিয়ে নিয়েছি, তোমরা গলায়, হাতে, সব জায়গায় লাগাবে। এটা আমি এখন ক্যামেরাতে করছি বলে গলায় লাগানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এরকম লাগিয়ে নিয়ে 10 মিনিটস রেখে দিয়ে তারপরে ধুয়ে নেবে। আর এটা একটু দানা দানা হচ্ছে, কারণ হলুদটা যেহেতু আমি গ্রেট করে দিয়েছি, তাই একটু দানা দানা আছে। তবে চেষ্টা করবে সবসময় যে ন্যাচারাল যে হলুদটা ওটাই নেওয়া, গুঁড়ো হলুদ না ব্যবহার করা। দেখো 10 মিনিট পরে আমি মুখটা ধুয়ে নিয়েছি ভালোভাবে একটা কটন দিয়ে। এরকম যদি মাসে 2-3 বার করা যায় তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। প্যাকটা লাগিয়ে শুকিয়ে স্নান করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল, তাই মেয়েরও খাওয়া হয়ে গেছে। মাকেও বললাম খেয়ে নাও, খাচ্ছিল না, তাও বললাম খেয়ে নাও। তো আমি এখন লাঞ্চ করছি, নিয়ে বসেছি খেতে। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ঘরোয়া সমস্ত জিনিস নিয়ে যেহেতু এটা তৈরি, এটা কোনো সাইড এফেক্ট নেই, সুতরাং এটা ইউজ করা যেতেই পারে। আর মধুও ত্বকের জন্য যথেষ্ট ভালো, হলুদ তো অ্যান্টিসেপটিক আমরা সবাই জানি। তো এর জন্য কোনো ত্বকের মানে কোনো দাগ হলে সেটাও এর দ্বারা অনেকটা উঠে যায়। আর গরমকালে ত্বকের যত্ন এভাবে করলে আমার মনে হয় ভালোই হবে। সবাই তো রোজ রোজ পার্লারে যায় না, সুতরাং ঘরে বসে এগুলো একটু যদি করা যায় তাহলে অনেকটাই উপকার পাওয়া যাবে। চা খেলাম, চা খেয়ে এখন যাচ্ছি একটু মেয়েকে নিয়ে ড্রয়িং স্কুলে দিতে। রবিবার দিন সকালে যায়, কিন্তু রবিবার দিন রোদ হয়, শনিবার রাত্রেও যেহেতু স্যার শেখান, তো সেই জন্য শনিবারে 8টা থেকে একটু রাত করে, তো এখন ওর
এই মাত্র বাড়ি ফিরলাম, তো বাড়ি ফিরে এখন একটু রান্না করব। আর ওর বাবা গেল মেয়েকে আনতে। তো আজকে এই অবধি ব্লগটা থাকলো। সারাদিনটা তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করো। আর আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।